যাদের অন্তরে রবের ভয় আছে তাদের অন্তরে আগুনের ভয় নাই, মাছের ভয় নাই, ছুরির ভয় নাই, রোগের ভয় নাই, অভাবের ভয় নাই, আক্রমণের ভয় নাই, হামলার ভয়। আর একটু জোরে বলতে হবে, হামলার ভয়, তৃষ্ণার ভয়, ক্ষুধার ভয়, আক্রমণের ভয়, সম্পদ হারানোর ভয়, সম্পদ হারানোর ভয়, সন্তান হারানোর ভয়, স্ত্রী হারানোর ভয়, স্বামী হারানোর ভয়। আর জগৎ জানে যার অন্তরে ভয় নাই তার অন্তরে টেনশন নাই, যার অন্তরে টেনশন নাই তার মনের মধ্যে অশান্তি নাই, যার মনে অশান্তি নাই তার মনে শান্তি আসবেই। এটাই তো বাস্তবতা, বাহ্যিক চোখে দেখা যায়, কিন্তু রব্বুল আলামিন বলে তোর মনের মধ্যে যেহেতু তুই আমাকে ভয় করিস, ইত্তাকুল্লাহ আয়াতকে আমল করেছিস, বান্দারে আমি আল্লাহ দয়া করে সৃষ্টি জগতের ভয় থেকে তোকে মুক্তি দান করতে করতে এমন মুক্তি দান করলাম, কবরের ভয় থেকেও মুক্তি দান করে দিলাম, হাসরের ভয় থেকেও মুক্তি দান করে দিলাম, জাহান্নামের ভয় থেকেও আমি আল্লাহ দয়া করে তোরে মুক্তি দান করে জান্নাত করে দিলাম। তারাই ভয় থেকে মুক্ত যারা রবকে ভয় পায়। আরেকটু জোরে বলেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক। অনেকের মুখে আমিন বলতে কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক। যারার অন্তরম মধ্যে আল্লাহর ডর নাই, বেগুনের ডরই তারা। গভীর রাত, হিজরতের রাত। আমি অনুরোধ করব যারা প্রেমিকরা বসেছেন, ওই যে বললাম আশেক, ওই আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিলেন আপনার আমার নবীকে, আল্লাহ তাআলা হুকুম দিলেন আমাদের নবীকে, হাবিব মক্কা থেকে হিজরত করেন, মদিনায় চলে যান। রাতের ঘুটঘুট অন্ধকার, ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন, শফিউল মুজনবিন, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন, সাথে আছেন সিদ্দিকে আকবর। চারদিকে বলেন, চারদিকে, আবার চতুর্দিকে কাফেরদের উপদ্রব, হত্যা করার প্ল্যানিং, হামলা করার চেষ্টা। এখনো যে পাহাড়ে উঠতে গেলে সিঁড়ি থাকা সত্ত্বেও ৩-৪ ঘন্টা লেগে যায়, সুস্থ মানুষের কোমর হাঁটু ব্যথা হয়ে যায়, সেই তখন সিদ্দিকে আকবর আর নবী রহমতুল্লিল আলামিন আল্লাহর হুকুমে সে পাহাড়ে উঠে যান। চেহারায় কোনো পেরেশানি, একটু জোরে বলি, চেহারায় কোনো ভয়, খাবার কোনো টেনশন, হামলার কোনো ভয়। জগৎ বলে ও সিদ্দিক আকবর, এত বড় জিম্মাদারি নিয়ে আপনি একা পথ চললেন, রাহমাতুল্লিল আলামিনকে সাথে নিয়ে ওনার খেদমতে গোলামির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি, এত বড় জিম্মাদারি কি আজকে কিছু হলে তো আপনাকে জবাবদিহি করতে হবে। সিদ্দিক আকবর বলে যে অন্যদিন কিছু হলো হতে পারে, আজকে কিছু হবে না, আজকে কিছু হবে না, অন্যদিন হলে হতে, কিন্তু আজকের দিনে কিছু হবে না। ও সিদ্দিক আকবর কেন বলে যে রব্বুল আলামিন নবীকে ওহী নাজিল করে দিয়েছেন হিজরত করে মদিনায় যাওয়ার জন্য, যতক্ষণ মদিনায় যাওয়া হবে না ততক্ষণ কিচ্ছু হবে না, জানা হয়ে গেছে। তাওয়াক্কুল, ঈমান।